এই মুহূর্তে ভাসান টেকের বাউনিয়া খাল এলাকায় আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি সেখানে। সাকিব, আমি এই মুহূর্তে আছি ভাসানটেকের দেওয়ানপাড়া এলাকায় এবং আমার পাশে যে ময়লা আবর্জনা স্তূপ দেখা যাচ্ছে এটি মূলত বাউনিয়া খাল। এমনকি আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সম্ভবত এই জায়গাটিও খালের অংশ, যদিও মাটি ভরাট করা এই জায়গাটিতে। কারণ হচ্ছে আমি এখানে কোনো খালের সীমানা নির্ধারণ পিলার দেখতে পাচ্ছি না। তো আমি ধারণা করে নিচ্ছি যে এই যে খালটি তো এখন যে বড় আকারে ছিল সেটি নেই, সংকুচিত হয়ে এসেছে। পাশাপাশি হচ্ছে খালের পার যে আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে দুই ধারেই হয়তো দখলকৃত জায়গা। আমরা স্থানীয়দের নির্মাণ করা পিলার দেখতে পাচ্ছি, যে দেয়ালের মতো তোলার চেষ্টা করা হয়েছে এমন দেখতে পাচ্ছি। তো আমি ধারণা করে নিতে পারি যে এটি হয়তো বা দুই পাশেই খালের বেশ কিছু অংশ রয়েছে। আর বলা যায় যে এই মুহূর্তে আসলে এই বাউনিয়া খালটির যে অবস্থা, যে ময়লা আবর্জনার একেবারে স্তূপ হয়ে আছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশেই আমি এখানে কিন্তু যে পলিথিন থেকে শুরু করে প্লাস্টিক, বিছানার তোষক, পানির বোতল, ককশিট থেকে শুরু করে মানে এমন কোনো ময়লা নেই এখানে যে ফেলা হয়নি। পাশাপাশি কিন্তু কচুরিপানা প্রচুর এখানে তৈরি হয়েছে, জন্ম নিয়েছে। তো সেই কারণে এই খালের যে কোনো প্রবাহ তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যদিও স্থানীয়রা কিন্তু বলছেন যে এখানে এই খালটি বেশ গভীরতা রয়েছে এবং পাশাপাশি তারা বলছেন যে এখানে পানি প্রবাহ রয়েছে এই ময়লা আবর্জনার স্তূপের নিচ দিয়ে। তবে আমরা কিন্তু আসলে উপরে যে পরিস্থিতি সেটি দেখে এমনটা ধারণা করতে পারছি না, কোনো ধরনের পানি প্রবাহ দেখতে পাচ্ছি না। আর যে এই খালটির কথা যদি আমি একটু বলি, যে এই খালটি কিন্তু মূলত মিরপুর 14 থেকে শুরু হয়েছে এবং এরপর হচ্ছে ভাসানটেক, মাটিকাটা, মানিকদি, বালুঘাট হয়ে আশুলিয়ার তুরাগ নদে গিয়ে মূলত এই খালটি মিশেছে। তবে এই দিকটিতে যেমনটি আমি দেখতে পাচ্ছি যে ময়লা আবর্জনা স্তূপ, আমি ঠিক ব্রিজের ওই পারেও কিন্তু আমি দেখেছি ময়লা আবর্জনা স্তূপ রয়েছে। তবে কিছুটা দূরে কিন্তু পানি দেখা যাচ্ছে, সেখানে কিন্তু আমরা পানির প্রবাহ কিছুটা দেখতে পেয়েছি। আর যদি একটু আবর্জনা পরিষ্কারের কথা বলি, স্থানীয়রা বলেছেন যে 3-4 মাস আগে এটা সর্বশেষ পরিষ্কার করা হয়েছিল। তারা বলছেন যে নিয়মিতভাবে কিন্তু পরিষ্কার করা হচ্ছে না, কিংবা উচ্ছেদের যে অভিযান সেটিও কিন্তু নিয়মিতভাবে চলছে না। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই বাউনিয়া খালের যে বেহাল অবস্থা এবং যে মৃতপ্রায় এই খালটির সবশেষ খবর। ভাসানটেক থেকে যুক্ত হয়ে মরা খালের খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব।